কালকে দেখিয়েছিলাম ভাইয়ের গায়ে হলুদ, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব জল সইতে যাওয়ার ভিডিও। তো নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমাদের শিব মন্দির, আর এখানেই হয়েছিল ভাইয়ের পৈতে। আর এই যে গেছিলাম যে বামুন ঘরে, সেখান থেকেই সমস্ত আয়ের জিনিসপত্র নিয়ে চলে এসেছি মন্দিরে, যেখানে পৈতে হবে আর কি। তো সেখানে সমস্ত কিছু নামিয়ে দিয়ে শাড়িটা চেঞ্জ করে আমি চলে গিয়েছিলাম জল সাইতে। ভেবেছিলাম অন্য কিছু পরবো, কিন্তু এত গরম লাগছিলো ওই টাইমে, তাই সুতার একটা নর্মাল শাড়ি পরেছিলাম, যেহেতু আমাকে কলসি আনতে বলা হয়েছিল পুকুর থেকে আর কি জল নিয়ে। তো সেই মতো এই দেখো কলসি নিয়ে বেরিয়ে পড়েছি আমি, আর এটা আমার আরেকটা যা। তো দেখো, আর মেয়েকে বুঝাচ্ছিলাম যে অনেক দূরে যেতে হবে, তুই টোটোয় বসে পড়, আর সেই মতো ও টোটোও বসে পড়েছে। আর এইদিকে আমাদের নাচ আরম্ভ, দেখতে থাকবে শুধু। তো প্রথম নাচতে একটু লজ্জাই করছিল, কিন্তু তারপর সবাইকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমিও স্টার্ট করে দিয়েছিলাম। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। আর এইদিকে দেখো বাচ্চাগুলো কি এনজয় করছে, তাই না? ছোটোবেলাটাই কিন্তু খুব সুন্দর, আরামসে এনজয় করছে। আর এইদিকে দেখো আমাদের নাচ কিন্তু এখনও থামেনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার নাচ করতে করতে প্রায় আমরা চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের নতুন পুকুর, মানে যেখানে যার বিয়ে পৈতে আমাদের গ্রামে যার যা কিছু শুভ কাজ হোক না কেন, এখান থেকে জল নিয়ে আসা হয় এবং এখানেই স্নান করাতে যাওয়া হয়। তো এখানে ভাইকে নিয়ে চলে আসা হয়েছে। আর এই যে ওকে সমস্ত নিয়মকানুন করিয়ে পুকুরে স্নান করানো হয়ে গেছে। এবার ওকে তুলে নিয়ে আমাদের এই যে কাকিমা কলসিতে ঘটে জল তুলছে না, এটা কিন্তু আমরা দুই জায় নেবো বলে ঠিক করেছিলাম, কাকিমারাই ঠিক করে দিয়েছিল। তারপর এত নাচানাচি আনন্দ দেখে কাকিমার আমাদের থেকে কলসিটা নিল, বলল থাক তোরা এনজয় কর, আর এত ভারী কলসি তাহলে ছেড়ে দে, আমরাই নিয়ে যাব। ওই জন্য কাকিমাদেরকেই ধরিয়ে দিয়েছিলাম। তো দেখো সমস্ত কিছু নিয়ে কাকিমারের ভালোই হয়েছে, কাকিমারও এত ভারী ভারী কলসি নিয়ে এসেছে, আর আমরা নেচে নেচে এসেছি। তো যাই হোক, আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট